নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বুঝতেই পাচ্ছেন কার বাড়িতে চলে এসেছি। অর্গানিকের মেন উদ্যোক্তা এই যে মানুষটা, প্রথম ওয়েস্ট বেঙ্গলে অর্গানিক বাগান করতে গেলে যে কি দরকার লাগে, কি বিষয় লাগে, সেই জিনিস নিয়েই ইনি প্রচার প্রথম থেকে করে এসছেন। দাদার একটা চ্যানেলও রয়েছে, সুমিত স্টোরি টেলার বলে, সেটা আপনারা দেখতে পারেন। প্লাস গ্রিনওয়েকেও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনার ভূমিকা বিশাল পরিমাণে। তো দাদা কিছু অ্যাডভাইস তো দেবেন আজকে, আরো কিছু ব্যাপার যে অ্যাডভাইস, প্রধান অ্যাডভাইস হচ্ছে যে সবাই অর্গানিক ভাবে ছাদ বাগান করুন, বিশেষ করে ছাদ বাগানটা। আর কারণ হচ্ছে আপনার নিজের পরিবার এবং নিজের স্বাস্থ্য, নিজের সুস্থতা সবার আগে ব্যাপার। আমরা রাসায়নিক বা যেগুলো ব্যবহার করি সেগুলো আসলে বিষ। নিজের ছাদে আমি যদি বিষ ব্যবহার করি, তাহলে প্রকৃতিরও যেমন প্রবলেম, তেমনি নিজেদেরও প্রবলেম। দেখুন, অর্গানিক করলে আরেকটা সুবিধা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার গাছ, ধরুন মানে তার হচ্ছে টলারেন্স ক্ষমতাটা বেড়ে যায়। এই আমি জল টল দিই, আমার গাছ এমনি রয়েছে, এখানে ঝড়ে এসেছিল, সব হয়েছে, তো গাছ শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘ্যাসের মধ্যে আছে, সব কোনো ইসে নেই। এর সরসতাটা বজায় থাকে, এর ভেতরের যে ব্যাপারটা, মানে রসটা। এবার অর্গানিক গার্ডেনিং, যেটা রুট গার্ডেনিং, অর্গানিক ব্যাপারটা খুব ভাস্ট, অনেক বড়, ওটাকে আপনাকে বুঝতে হবে প্রাথমিকভাবে। আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছে, কেউ অর্গানিক নিয়ে কথা বলে না, একদমই বড় বড় ইউটিউবার রয়েছে বা যারা রয়েছে, দু একবার হয়তো সেগমেন্ট, হয়তো তারা কেউ হয়তো কোনো ক্রেতার, কোনো বিক্রেতার ক্ষেত্রে বলেছে, হয়তো নিয়ে এই বিক্রি করে। কিন্তু অর্গানিক কিরম ভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার করলে কিভাবে সেট আপ করতে হয়, কোনটা মানে 0.050 সাবস্টিটিউট কি ব্যবহার করলে আপনি ওই রকম ধরনের ফলে, এইগুলো কেউই করে না। আপনাকে যদি বলে আপনার গাছে এই হয়েছে, আপনি পটাশ দিন, লাল পটাশ দিন, সাদা পটাশ দিন, এই হচ্ছে ব্যাপার। অর্গানিকের সবচেয়ে কঠিন দিকটা হচ্ছে অর্গানিক একটা সেট আপ করতে। অর্গানিকটা ব্যবহার করার পরে আপনি একটা নির্দিষ্ট টাইমের পরে আপনি সুফলটা পাবেন সারা বছরের জন্য। সুফলটা জিনিসটা কি, আমার গাছের কোনো গাছে জল আমি 3-4 দিন দিই, 3-4 দিন একদম স্পষ্ট হয়, গাছগুলো মানে ঝুলে গেছে, সেটা দেখলেই তো বুঝতে পারছেন। এবং সেক্ষেত্রে আপনি এই গাছগুলো মরবে না, অন্য ড্রাই হয়ে যায়, যে এইটা গাছগুলো ড্রাই হয়ে মরে যায় 2-3 দিন জল ঝরিয়ে দেয়। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে একটা শীতের গাছ, এটা একদিন, এই গাছের ক্যামেলিয়া, পাতা ঝরে গেছে, ঘ্যাসেই আছে, কিন্তু গাছটা কিন্তু আপনার দেখে মনে হচ্ছে কোনো জায়গা থেকে অসুস্থ বা কোনো খারাপ কিছুর মধ্যে রয়েছে। এই যে দেখুন, এই যে সবাই বলছে, আপনি এই যে আমার আছে একটা জাম গাছ, এখানে এসছে, খুব বেশি না হলে যা এসছে ফল রয়েছে, সবই অর্গানিক। পোকা এলেও তাকেও আপনি জল, মানে পোকা তো আসবেই, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বা অন্য কিছু কারণে, আপনি একটু কিছু করলেই এইটাকে সহজে সমস্যার সমাধান হয়। তো রাসায়নিক ব্যবহার করলে, আমরা যেই ধরনের, বিশেষ করে ট্রপিক্যাল জবার ক্ষেত্রে রাসায়নিক ব্যবহার করলে আপনার গাছ একটা সিজনের বেশি আপনাকে কোনো সময় মানে হচ্ছে লংজিভিটি দেবে না। আপনাকে আমি দেখাই, এই গাছগুলো আজকের নয়, আমি এখানে দেখাই যে এই গাছগুলো বহুদিনের টবের মধ্যে রয়েছে, অসুস্থ হয়ে গেছে, এইগুলোকে বাঁচান মানে এখনো রয়েছে। এই যে এই গাছগুলোকে দেখে, এই যে গোড়াগুলো, এই যে গোড়া, আমি গোড়া দেখলেই বুঝতে পারবে যে আমি যে প্রত্যেক বছর গাছ কিনছি তা নয়, আমার পুরনো গাছ, এই এদের গোড়াগুলো। তো এ সবই অর্গানিক ভাবে হচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে মোটামুটি। এবার আমি যেহেতু রেগুলার বাগানি নয়, মানে আমি রেগুলার বাগানের পেছনে সময় দিতে পারবো, তারা আমার একটা জীবন জীবিকা রয়েছে, তো তাতে আমি ঘ্যাসে করি, তবুও কিন্তু আমার কোনো অসুবিধা নেই। আমি জল দিয়ে দেবো, গাছ আবার ঠিক হয়ে যাবে, আজকে বিকেলেই জল দেবো, আবার গাছ ঠিক হয়ে যাবে। গাছের যেই এই যে পাতা দেখুন, পাতার গ্লেজ দেখুন, এ ঝিমিয়ে গেছে, জল নেই, ঝিমিয়ে গেছে, কিন্তু এর কিন্তু কোনো অসুবিধা নেই, জল দেবো আবার ঠিক হয়ে যাবে। তো অর্গানিক, আমি একটা কথা, খুব বাড়তি কথা বলেছে পার্থ, যে আমি প্রথম অর্গানিক না, ওইরকম আমি কিছু বলছি না, কিন্তু আমি অর্গানিককে এবং কন্টিনিউ প্রমোটিং, যেটা আমার এই ছোট চ্যানেল দিয়ে আমি করে এসেছি। তার কারণ হচ্ছে, এর থেকে মজা কিছু নেই। আপনি গাছের যত্ন নিন বা অযত্ন নিন,
গাছ ফেলে রাখুন, গাছ টিকে থাকে। হ্যাঁ, এটাই আছে। আমি একটা কথা বলি যে জবা তো অনেকেই করে, হ্যাঁ হ্যাঁ কারণ কাছে পুরনো গাছ সিজনে একটা সিজনে গাছ আছে, হ্যাঁ হ্যাঁ গাছ রাখা যাচ্ছে না। আমি যখন কীটনাশক রাসায়নিক ব্যবহার করছি গাছ থাকবে না। আমি একটা জিনিস দেখাবো, টপটা তুলেই দেখাবো। এই টপটা খুব জোর 6 ফুট 6 ইঞ্চির টপ আরে আছে। ওইটা ছেড়ে দাও, আমি তোমাকে দেখাচ্ছি অর্গানিক। আচ্ছা এই যে দেখো, এই যে টপটা দেখো, 6 ইঞ্চির টপ, এইটা টপ গাছ দেখো পুরো এই- ফল ফল করছে। জল দিন এই যে মিনিমাম গাছটা 4 ফুট হাইট হবে, 4.5 ফুট এগুলো- 5 ফুট হাইট হবে। এইগুলো কেটে দেওয়ার পরে এইখানে এসে দাঁড়িয়েছে এই গাছগুলো। মানে এটা মানে বিশ্বাস করা যেতে পারে না। আমাদের ছাদ বাগানেও রয়েছে না না, টুকটাক, কিন্তু ছাদ এত বাগান ব্যাপারটা যে আমি কিন্তু রেগুলার যে যত্ন নিচ্ছি বা করছি তাও না, কারণ আমার কাছে সময় নেই। হ্যাঁ একটা কথা, আমি যে শুধু জবা করছি তা না, আমি কিন্তু প্রত্যেকটা গাছ আমি দেখাই যে আমি হয়তো খুব বড় বানাই না। এটা শিউলি গাছ, দেশি শিউলি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের টিকোমা গাছ। হ্যাঁ আচ্ছা এইখানে আবার ফল দেখুন, এইখানে মালবেরি। মালবেরি রয়েছে, ওখানে সবেদা রয়েছে। আচ্ছা এখানে অ্যাজেলিয়া দেখিয়েছি, ক্যামিলিয়া দেখেছি, ঘাসে অ্যাজেলিয়া অর্কিড আছে। এবং এগুলো সব ন্যূনতম যত্নে, কেন আমি নিজের রেগুলার আমি সময় দিতে পারি না। তারপরে হনুমানের জ্বালা, ঝঞ্ঝাট জ্বালা। রিসেন্ট অনেক গাছগুলো গাছ এই দেখুন ভেঙে গেছে ঝড়ে, কিন্তু আমার গাছের কোনো হয় না। এবার গাছ করতে গেলে সবার আগে আমার জবা গাছের ক্ষেত্রে আমার বুঝতে হবে, যেমন এইটা কিন্তু এখন ডরমেন্সিতে আছে, গরমের গাছ নয় এটা, এটা শীতের বর্ষায় আবার হবে। আর গরমের গাছ দেখুন একদম সবুজ হয়ে রয়েছে। আচ্ছা, যেটা বলার আছে, এই যে এরকম অবস্থায় মানে ড্রাই অবস্থাও যে এত ভালো রয়েছে, তার জন্য কারণ কি, দায়ী কি অর্গানিক কি পুরো একদম মানে আদার্স আর কিছু ব্যবহার করা? আমার অর্গানিক বলতে আমি তবুও রেগুলার নয়, আমি বলেছি কিচ্ছু ব্যবহার করি না সেটাও বল, কিছু বাইরের জিনিস হয়তো দু একটা জিনিস ব্যবহার করি। আমি কি ব্যবহার করি সেটা আমি বলে দিচ্ছি। আগে যেগুলো করতাম, কিন্তু এখনো সেগুলোর ব্যবহার অল্প শতাংশ নিয়ে এসেছি, যেহেতু নিজেদেরও কিছু প্রোডাক্ট আমরা ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এইটার কি হচ্ছে, এইটার মূল মাটিতে তৈরি হচ্ছে গ্যাস আর অ্যাক্টিভেট কার্বন দিয়ে, তার সঙ্গে গ্রিনওয়ের কম্পোস্ট থাকছে, হ্যাঁ তার সঙ্গে হিউমিক অ্যাসিড থাকছে, হিউমিক অ্যাসিডটা গ্রিনওয়েরই আছে। এইটা দিয়ে আমার এখন বর্তমান হচ্ছে আমার তৈরি হচ্ছে, মানে হচ্ছে মিডিয়াটা তৈরি হচ্ছে। মিডিয়ার গ্যাসের কোনো নেই, এইটার এইরকম গ্যাস, এটা একরকম গ্যাস, এটা পুরো একদম কালো। কালো, এইটা তার থেকে ছোট এবং সাদা, সাদা, যা পাচ্ছি সেইটাই দিচ্ছি, সেটাই মিডিয়া তৈরি হয়ে কিন্তু যায়। তার মধ্যে অ্যাক্টিভেট কার্বন থাকছে। আর হচ্ছে এবার জল, এই যে জল কিছু গাছ একদমই ঝলে পড়েছে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখাচ্ছি যে জল নাহলে আমি সকালেই দিয়ে দিতে পারতাম, হ্যাঁ কিন্তু এরকম কোনো ফ্যাক্ট নয়। এবার আমি একটা জিনিস তোমাদের দেখাই, ঝড়ে সব উড়ে গেছে তো আমি দেখাই। এই গাছগুলোর মিডিয়া কিন্তু ঘ্যাস না, ঘ্যাসের গুঁড়ো, ঘ্যাসের গুঁড়ো এই অ্যানামোনা গুলো যে আছে সেগুলো ঘ্যাসের গুঁড়োতে আছে। সব গাছ একদম ড্রাই খটখট করছে, পাতা খটখট করছে, গাছ ওপর থেকে পুরো সতেজ। অর্গানিকের এইটাই হচ্ছে মজা, যদি গ্রিনওয়ে, তার মানে গ্রিনওয়ে প্রোডাক্ট ইউজ করা যেতে পারে, এটা গ্রিনওয়ের প্রোডাক্ট ইউজ করা যেতে পারে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অর্গানিক ইউজ করুন, এবং যেগুলো হচ্ছে প্রপারলি অর্গানিক। মানে ব্যবসায় ক্ষেত্রে আমিও তো বিভিন্ন ভাবে ঠকেছি, মানে অর্গানিক বলে অনেক প্রোডাক্ট নিয়েছি যেগুলো দেখা যায় ধুলো, যেগুলোতে তার কোনো মান নেই, এরকম আমি অনেক কিনেছি। এইবার আমি তো নিজের দায় অস্বীকার করতে পারি না যে গ্রিনওয়ের প্রোডাক্টের পেছনে আমারও হাত আছে। হ্যাঁ আমি তো দায় অস্বীকার করতে, তাহলে আমার জিনিসে আমার কনফিডেন্স থাকবে না। এবং আমার গাছ গোছানো বাগান না হলে আমার গাছ অসুস্থ না, গাছ একদম এবং অসুস্থ। প্রত্যেকটা গাছ আমি সব গাছই করি, হয়তো খুব বড় মাপের বা বড় করি না। ফুল এখন ফলও কিছু করার চেষ্টা করছি, তুলে নিয়ে এসে অর্কিডও চেষ্টা করছি, যেগুলো সব নোয়েদি প্রোডাক্ট দিয়েই হচ্ছে। সবেদা গাছ দেখতে পাচ্ছেন ফুল আছে, এবং আমি এবার দু একটা আবার গোলাপ নিয়ে এসেছি। সময় নেই, গোলাপে একটু নিয়মিত সময় দিতে হয়। অ্যাডেনিয়াম আছে আমার কাছে, পুরনো কিছু অ্যাডেনিয়াম আছে, তার সঙ্গে নতুন কিছু অ্যাডেনিয়াম আছে। আমার কাছে বুগেনভেলিয়া আছে, আমি দেখাচ্ছি। এগুলো সবই
ব্যাকটেরিয়া কালচার, হুম, যেগুলো ব্যাকটেরিয়া মিক্সড খাবার, মানে আমার যেটা প্রধানত যেটা লাগে অ্যাক্টিভেট কার্বন, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড একটা আছে, এই যে 5টা হচ্ছে আমার মূল হাতিয়ার। এবার মাইক্রোনিউট্রিয়েন্ট একটা ব্যবহার আমি করি, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার আমি করি সেটা গ্রিনওয়েরও আছে, এবং তার সঙ্গে আমি একটা অস্বীকার করবো না যে আমি একটা বায়োভিটা শীতকালে ব্যবহার করি। বায়োভিটা, হ্যাঁ হ্যাঁ, শীতকালে ব্যবহার করেছিলাম। তো শীতকালে ব্যবহার, আমি গরমকালে বায়োভিটার ব্যবহার করি না। হুম, আবার বর্ষায় হয়তো করতে পারি, বা বর্ষায় করতে। গরমকালে লিকুইড যেই খাবারগুলো খাওয়াচ্ছি সেইগুলো এইটাই তো গ্রিনওয়ের কম্পোস্টটা, হ্যাঁ হ্যাঁ এইটাই তো গ্রিনওয়ের কম্পোস্টটা। হ্যাঁ, এই কম্পোস্টটা দিয়েই আমি খাবার দেওয়া হয়েছে, বছরের 4 থেকে 5 বার দিই, হুম, এবং এইটা দিয়েই অনেক কিছু করা যায়। তার সঙ্গে হিউমিক, এখানে এইটা কিনেছিলাম বহুদিন আগে, হচ্ছে যে ইফকোর, এখন তো ইফকো উঠেই গেছে। হ্যাঁ, ইকো, এখন আমাদের নিজস্ব, মানে তোমাদের নিজস্ব হিউমিকই আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর ব্যাকটেরিয়া কিছু ইউজ, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি, সেগুলো কিছু ইউজ করি। সেই ইউজগুলোতে আমার পোকা মাকড় থেকে শুরু করে শিকড়ের গ্রোথ ব্যবহার, মানে বৃদ্ধিতে সাহায্য। আচ্ছা, একটা কোশ্চেন করা ছিল, ব্যাকটেরিয়া কি তুমি প্রত্যেক মাসে মাসেই ইউজ করো, না কলোনি তৈরি হয়ে যাওয়ার পর ইউজ করতে লাগে? ব্যাকটেরিয়ার গল্প একটু, মানে তোমাকে বুঝতে হবে। যেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গিগুলো থাকে সেইগুলো গরমে খুব একটা বেশি কাজ করে না। তুমি যদি ছড়াও, ওগুলো তোমাকে মাটিতে দিতে হবে এবং মাটিটাকে সবসময় আর্দ্র রাখতে হবে। হুম, বর্ষা শীতে ব্যাকটেরিয়া যেই এফেক্ট কাজ করে সেটা গরমে একটু আমি বিক্রি করছি বা আমরা বিক্রি করছি বলে যে লোককে মিসগাইড করবো তা নয়। না, একে দেওয়ার পদ্ধতি হচ্ছে, তুমি যদি গরমকালে যে দেখছো তোমার পাতায় ব্যাকটেরিয়া হয়েছে, মানে পোকা এসছে, ব্যাকটেরিয়া দেবে, প্রথমে গাছটাকে স্নান করাতে হবে। হুম, গাছটাকে স্নান করে তারপরে ব্যাকটেরিয়া দিয়ে স্নান করাতে হবে তারপরে, হুম, এবং এর মানে টবের নিচেও দিতে হবে, মানে টবেতেও দিতে হবে। হ্যাঁ, মানে পটেও দিতে হবে। এই যে ওয়েদার, যে আমরা গরম খাচ্ছি, এই ওয়েদারে রিপোর্টিং প্রুনিং দরকার না হলে করা উচিত। হুম, এবার ধরো টব ভেঙে গেছে, আমিও তো করবো 2-1টা, সেগুলোর একটা পদ্ধতি আছে। হুম, এই টাইমে যে জার্ক হয়, মানে এইসব করার সময়, সেগুলো কিন্তু একটা অর্গানিক গাছ যতটা নিতে পারে, এর মানে রাসায়নিক গাছ সেটা নিতে পারবে, কারণ ও সেইভাবে তৈরি হয়ে গেছে, মানে ইমিউনিটি সিস্টেমটা ওর বুস্ট হয়ে গেছে, ও বাঁচার ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে। মানে আমাদের ওয়েদারে যাই হয়ে যাক ও বেঁচে যাবে, যাই। আমি একটা কথা বলি, তো একটা কথা বলছি, ফুল গাছের ক্ষেত্রে গ্রিনওয়ে প্রত্যেকটা প্রোডাক্ট, আমি তো যদি ফল বেশি করি না, আমি ফলের কথা বলতে পারছি, হ্যাঁ, 2-1টা করেছি আমি দেখছি, এই বছরই প্রথম। তো যে কোনো ফুল গাছের সাধারণত অর্গানিক বা যেগুলো রাসায়নিক বলে, জবা গাছের জন্য এটা ব্যবহার করুন, গোলাপ গাছের জন্য এটা ব্যবহার করুন। আমি বলবো যে যেটা গ্রিনওয়ে যেই মিক্সড ফার্টিলাইজার আছে, সুপার ফুড, সেটা সব গাছের বৃদ্ধি থেকে শুরু করে ফুলের জন্য একটা আদর্শ খাবার। তাছাড়া যেই জিনিসগুলো আমি বলবো অর্গানিক গার্ডেনের জন্য মানুষকে ব্যবহার করার জন্য, আমাকে যদি বলা হয়, তাহলে আমি বলবো আপনি মাটিতে করুন বা যাতেই করুন, আপনি অ্যাক্টিভেট কার্বন ও কার্বন ব্যবহার করুন। আপনি ব্যাকটেরিয়া কালচার ব্যবহার করুন, সেটাকে বহুমুখী ভাবে। আপনি ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যবহার করলেন, আপনি পেস্টিসাইডের সঙ্গে ব্যবহার করলেন, মানে ব্যাকটেরিয়া কালচার ব্যবহার করলে ফুল থাকে, গাছ ফুলও থাকে গরম। কিন্তু আপনি যেটার সঙ্গে ব্যবহার করবেন, আপনি কোনো রাসায়নিকের সঙ্গে ব্যবহার করবেন না। আপনি মানে হচ্ছে হচপচ জিনিস করবেন না। আমি দেখলাম যে আমরা একটা ব্যবহার করছি, ওটা করার পরে আপনি রাসায়নিক দিলেন, রাসায়নিকের কি হবে জানি না, কিন্তু কোনো অর্গানিক যে আমাদের প্রোডাক্ট বা যে কোনো অর্গানিক প্রোডাক্ট কাজ করবে না, কার্যক্ষমতা আমাদেরটা বিশেষ করে আমাদের ফুড থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা ব্যাকটেরিয়া এবং জীবন্ত, মানে প্রাণ নিয়েই। মাটিতে তো অণুজীবেরই দরকার, যত ভালো অণুজীব থাকবে মাটি তত ভালো। তো আমাদের সার থেকে সবকিছুই অণুজীবের উপর নির্ভরশীল, এবং এই অণুজীব আমাদের সঙ্গে রাসায়নিক ব্যবহার করা যাবে না। এবং লোকে আমি ফল পাচ্ছি না, পাচ্ছি না, ভাই ফুল গাছ আনলাম,
তার ফুল যদি আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি তাহলে হয় না। আমি দেখাই কিছু গাছ এখানে গরমেই রয়েছে, এই গাছগুলো শিকড় একটু জুম করে শিকড় দেখান, শিকড় গুলো দেখো। তো একটা গাছ আনলে প্রথমে আমরা ফুল নয়, আমাকে এর এই নিচের শিকড় আর গোড়ার উপরে কাজ করতে হয়। আর গ্রিনওয়ের যে ম্যাজিক ফুড আছে সেইটাই কাজ করতে হবে। আমি শুধু একটা দেখালে তো হবে না, আমি দেখাই, মানে আমি তুলে তুলেই দেখাই, র্যান্ডামলি দেখাই যে কোথায় কাজ করছে। আচ্ছা, এই টাইমে একটা জিনিস ছোট্ট করে একটা জিনিস, যদি গ্রিনওয়ের এতেই তুমি যদি বলে দিতে পারো তাহলে খুব ভালো হয়। এখন অনেক লোকের গরমের জন্য পাতা কুকড়ে যাচ্ছে, পাতা কুকড়ানো, কিন্তু আমি এখানে বাগানে এসে যেটা দেখছি তোমার গাছে একটা পাতা কুকড়ায় না, কিছু কিছু গাছে হবে পাতা কুকড়াবে, অনুখাদ্যের অভাব থাকবে, এরকম থাকবে। কারণটা কি ওই অনুখাদ্যের অভাব? না, পাতা কুকড়ানোর কেসটা অনেক ক্ষেত্রে হতে পারে। এক হচ্ছে প্রথমত তোমাকে দেখতে হবে ভাইরাসের প্রভাব। ভাইরাসের প্রভাবে হলে এই দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা এরকম হতে পারে, কিন্তু এটা ভাইরাসের প্রভাবে হলে হতে পারে, কিন্তু ভাইরাসের কোনো ওষুধ বাস্তবিক নেই। আচ্ছা, তোমার পোকার জন্য হতে পারে। এটা দেখে মনে হয় পোকার জন্য হতে পারে, কিন্তু এইটার বেসিক্যালি যে জিনিসটা, এর অরিজিন, এটা কেন হয়েছে, পুষ্টির অভাবে এগুলো হয়। ভাইরাসের অ্যাটাকও পুষ্টির অভাবে হয়, পোকারও প্রাথমিকভাবে তোমার গাছে অ্যাটাকটা পুষ্টির অভাবে। তার মানে তুমি বলতে চাইছো যে ওই এই দেখো এটার মধ্যে, এই দেখো এইটা মানে হচ্ছে রিকভার করছে, এটা হচ্ছে আয়রনের অভাব ছিল এই খাবারটা, এই গাছটা একই পরিমাণে আয়রন, এই খাবার দেওয়ার পর আস্তে আস্তে কিছু পাতা ঠিক হয়েছে, আস্তে আস্তে কিছু পাতা ঠিক হবে। এই তো নতুন পাতাগুলো আসছে, আস্তে আস্তে ঠিক হয়ে বেরোচ্ছে একদম ভালোভাবে। আমরা সাধারণত এক একটা খাবারের জন্য মাইক্রোনিউট্রিয়েন্টে অনেক রকম অনুখাদ্যের মানে মিনারেল থাকে, তাই দেওয়া হয়। আমাদের এই সুপার ফুডেও অনুখাদ্য থাকে, তার সঙ্গে মাইক্রো ম্যাক্রো দুটো নিউট্রিয়েন্ট খাওয়া যায়। এই গাছের পাতা দেখলে মানে কি বলবো, গরমে গাছ, ট্রপিক্যাল জবা গরমে জল দিলে মোটামুটি টিকিয়ে রাখা যায়। ট্রপিক্যাল জবা মরে বর্ষাকালে মরে, তার কারণ শীতকালের বদভ্যাসে আমরা এমন খাবার চাপিয়ে রেখে দিই। আর যে কোনো গাছে, বিশেষ করে ট্রপিক্যাল গাছে, যে গাছ মরতে বাধ্য, কারণ ওটা ফাঙ্গাস জেনারেট করে। আর গরমে কি হয়, ওটা খুব টেম্পারেট হয়ে যায়, জল ঠিক মতন না মানে পচে যায়। আচ্ছা, আর একটা জিনিস ছোট্ট করে জিজ্ঞাসা করবো, আচ্ছা এই প্রাণীজ প্রোটিন বা খোল সারা বছর কি এই গরমকালে দেওয়া যেতে পারে? আমি তো কোনোদিন খোল, শীতকালে দুবার বাদাম খোল দিয়েছিলাম, শীতকালে দিই। আর আমার বাড়িতে প্রাণীজ প্রোটিন তুলি না ছাদে। এবার প্রাণীজ প্রোটিনের আরেকটা কারণ হচ্ছে, প্রাণীজ প্রোটিন ডিকম্পোজড হতে বহু সময় লাগে, মানে একটা মরশুমে সে ডিকম্পোজড হয় না। দ্বিতীয়ত প্রাণীজ যে মানে প্রাণীজ যে হাড়গুলো, ওইগুলো একটা নেগেটিভিটি তৈরি করে, মানুষের হচ্ছে একটা নেগেটিভিটি তৈরি করে। প্রকৃতির উপাদান এক জিনিস, আর হচ্ছে মানুষের ভেতর থেকে যেগুলো আমরা করছি, মানুষের ওইটা দেহজ, ওটা ওই গাছের গোড়ায় থেকে ফাঙ্গাসও জেনারেট করবেই। গাছের ম্যাক্সিমাম আমি এরকম অনেককেই শুনেছি, সিংকুচি লেদার মিল ছাড়া গাছ হয় না, এরকম একটা ব্যাপার। আমার বাড়িতেও তোলেও ওঠেও না, আমি বলতেও পারবো না। অনেকে বলে যে না, কিছুদিনের জন্য তো গাছ ভালো থাকে, কিন্তু আমি অনেককে বলতে শুনেছি যে তারপরে কিছুদিন পর হঠাৎ করে গাছ মারা যায় না। প্রত্যেকটা গাছের আলাদা আলাদা বৈশিষ্ট্য হয়। কিছু গাছের শিকড়ের অত্যন্ত কষ্ট সহিষ্ণু শিকড়, তারা ক্ষমতা অনেক বেশি। কিছু কিছু গাছের শিকড়ের সেরকম ক্ষমতা নেই। তুমি আমি একটা পেয়ারা গাছে হাড়গুলো শিংকুচি যদি দিই, ও বুঝতেই ওর 3 বছর লাগবে যে ওর কানে হাড়গুলো শিংকুচি আছে, আমার কাছে আমার খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, ওর যা ক্ষমতা। কিন্তু আমি জবা গাছে যে দিয়ে দিচ্ছে ডিএপি, তার সঙ্গে ডিএপি মিএপি, ও প্রথমে ওই কাউকে মেরে দিচ্ছে। আর বিশেষ করে এই জবা গাছের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম গাছ বাইরের থেকে এসছে, তাদের মাদারল্যান্ড এইটা নয়, ওরা এখানে সিজনও হচ্ছে না, ওরা খুব বেশি হলে 1.5 বছরের মধ্যে বাজারজাত হয়ে যাচ্ছে। 1.5 বছরও নয় না, এখন তো 6 মাসের মতো বাজারজাত হয়ে যাচ্ছে। ওরা এই ওদের যে চাহিদাটা, সবারই একটা জেনেটিক্যালি মানে চাহিদা থাকে, নিড থাকে বা চরিত্র থাকে, যেটা চরিত্র বলে,
সেই চরিত্রটা এই ওর চরিত্র না। এবার তার সঙ্গে আমরা কি করছি, আমাদের প্রথম ভুল হচ্ছে এলায়। এলায় কি হচ্ছে সাধারণত, যেটা আমরা কি করে দিচ্ছি, ইউরিয়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ ডিএপি দিয়ে দিচ্ছি। আমার যে ভিতটাই আমার মানে খারাপ হয়ে যায়। আর তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে, এটা তো আর সিড থেকে এলাটা তৈরি হয় না, কাটিং থেকে তৈরি হয়ে আসে। পুরো দেখো এটা ধুলোতে আছে, এটা দেখাই একটা গাছ। এই গাছটা আছে ঘ্যাসের ছাইয়ে, মানে ধুলো গুলো ভাইয়া পুরো হচ্ছে ড্রাই। তো গাছটাকে দেখে কি মনে হচ্ছে এটা ড্রাই? আমি যতটা খুলি ভাবা যায় না। ঘ্যাসের ধুলো। মানে অর্গানিকের যে কত ক্ষমতা। না, অর্গানিকের ক্ষমতার জন্য আমার গাছ ঠিক আছে, নাহলে আমার সময় কোথায়? হ্যাঁ আমার সময় কোথায়? জল পড়েনি 2-3 দিন, জল দু পড়েনি। তিন দিন জল পড়েনি। হ্যাঁ 2-3 দিনের বেশি হবে, কিন্তু গাছের এখনো মানে মানে পাতা এক ফোঁটা কিচ্ছু হয়নি। মানে দেখার আমার মতো জিনিস। গাছ ঠিক আছে অর্গানিকের জন্য। আমি লোককে বলবো ভাই ছাদ বাগান করছেন অর্গানিক করুন, দুটো ফল যদি আপনার প্রথম 2 বছর কমও পান তবুও করুন, 4 থেকে পারেন কিনে করুন, কিন্তু জেনুইন জিনিসটা কিনুন। হ্যাঁ আর হচ্ছে অর্গানিক করুন ছাদ বাগানে, কারণ আপনার নিজস্ব নিজেদের খাবেন, নিজেরাই ই করবেন, তো তাই। আর অর্গানিক করতে গেলে যদি কোনো কিছু জানারও দরকার হয়, আমাদের কাছে আমাদের ভিডিও গুলো ছাড়া দেখো রয়েছে, আমি ভিডিওগুলো এখনো পর্যন্ত যে আমাকে ফোন করেছে, আমি হোয়াটসঅ্যাপে অতটা বেশি থাকে না। হ্যাঁ হ্যাঁ তো তাকে আমি মানে যেটুকুনি নিজে জানি সেটুকুনি আমি বলেছি। হ্যাঁ এবার সে কে কোথা থেকে জিনিস কিনলো, কে কি করলো, আমি তার নিয়ে আমার কোনো না, না, মাথা ব্যথা না। না। বিজনেস করতে আসিনি, বিজনেস করছি বলতে গেলে নিজে যেটা ব্যবহার করে সুফল পেয়েছি সেটা সেটা- অন্যকে জানাচ্ছি। এবার সেটা একটা জিনিস প্রোডাক্ট করতে গেলে, ঠিক মতন প্রোডাক্ট করতে গেলে তো খরচা আছে, হ্যাঁ সেটা করছি। এবং গ্রিনওয়ের যেই প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সম্পূর্ণ গ্যারান্টি আমি দিতে রাজি আছি। অর্গানিকটা মানে প্রচার কিন্তু মানে ছাদ বাগানের জন্য তুমিই করেছো। সেটা দেখো কন্টিনিউ অর্গানিক নিয়ে কথা আমিই বলেছি, তাহলে এই নয় যে আমি যে করেছি। এখন দেখুন, ইউটিউবার এক জিনিস, গার্ডেনার এক জিনিস, জৈব গার্ডেনার আরেক জিনিস, মানে মানে অর্গানিক গার্ডেনার আরেক, আর হচ্ছে ইসে ইউটিউবে, বাংলা ইউটিউবে কোনো অর্গানিক নিয়ে কোনো কথা হয়নি কন্টিনিউ। আর আমার যেইটুকুনি সার্কেল, সেটা কোনো সার্কেলই না, ইউটিউব একটা ছোট্ট সার্কেল। হ্যাঁ তো আমার কোনো কাজও না, আমার বলাটা কোনো কাজের কাজ হয়নি। তুমি সৌভিক এরা দুজন ছাড়া, আর এখন হয়তো কিছু কিছু লোক যারা আমাদের হ্যাঁ। প্রোডাক্ট নিচ্ছে তারা ছাড়া এইটা এখন কিছু হয়নি। এবার দেখবে যখন একটা ধরো একটা বাজার উঠছে, তখন দেখবে ব্যবসায়ী বেড়ে যাবে, আর তারাও অর্গানিক বিক্রি করছে, তারা নিজেরা ব্যবহার করছে না। না এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তারা কিছু প্রোডাক্ট বিক্রি করবে, কিন্তু তারা নিজেরা ব্যবহার করে দেখাতে পারবে না যেটা অর্গানিক। একটা আম গাছ জাম গাছ দেখিয়ে বলবে এটা অর্গানিক, আর প্রকৃতির জিনিসই অর্গানিক। আমার ওখানে কিছু না দিয়ে বেগুন গাছও নিচে আছে, বেগুন গাছের নিচে এমনি পুঁতে দেওয়া আছে। আমার তো অনেক গাছ ওখানে পুঁতে দিয়েছি মাটিতে। তো অর্গানিক আপনি প্রাথমিকভাবে কিরকম অর্গানিক, কোনো একটা বাচ্চা ছেলে অর্গানিক করবে, তোমার থেকে কিনবে না তো। না ও জোগাড় করবে শুধু একটা পুরোনো গোবর। ওই পুরোনো গোবর দিয়ে গাছের অনেক 80% খাবারও তৈরি করে নিতে পারে পুরোনো গোবর। খাবার যদি ঠিক থাকে, পোকামাকড় কম থাকে, তাহলে পোকামাকড় চলে এলো, তাহলে অর্গানিক ওয়ে কিরকম করবে। সাধারণত যদি মনে করা হয় ওয়ান টাইম ইউজ, রসুন পেঁয়াজ দিয়েও ভালো কীটনাশক, ভালো ফাঙ্গিসাইড তৈরি করা যায়, কিন্তু সবকিছুর একটা প্রসেস রয়েছে। প্রসেসটা যদি আমরা না জানি, সেইটা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় না, বা উল্টো ফল পাওয়া যায়। তাহলে আজকের এই বলেই শেষ করছি। নমস্কার। নতুন ভিডিও আরো আসছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমাদের একটা ছোট্ট চ্যানেল রয়েছে গ্রিনওয়ে অর্গানিক বলে ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব। ফেসবুক একটা গ্রুপ রয়েছে আরবান গার্ডেনিং, গ্রিনওয়ে আরবান গার্ডেনিং বলে, সেটাকে যদি একটু ফলো করে রাখেন, আরো নতুনত্ব আরো কিছু ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। নমস্কার, এই বলে ভিডিও শেষ করলাম।